বলতেছে আজকে যে ভয়াবহ আগুন অর্ধেক কাজ করা বিল্ডিং, সেই বিল্ডিং এ কাজ করা বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ডে রয়েছে একটি তুলা ফ্যাক্টরি। সেই তুলা ফ্যাক্টরিতে ইতিমধ্যে সেই আগুন লেগেছিল, কিন্তু এই সাধারণ জনগণ ফায়ার সার্ভিসকে কল সংগ্রহ করার কারণে ফায়ার সার্ভিস সাথে সাথে চলে আসেন এবং ফায়ার সার্ভিসের শহর থেকে 2টি ইউনিট এবং শহরের বাইরে যে বটাশ্বরের 3টি ইউনিটে এসে কিন্তু দীর্ঘ প্রায় 40 থেকে 45 মিনিট ক্রয় করে চেষ্টা করেছেন, নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসে। তবে এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যায়নি এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাও দেখা যায়নি। আসলে আগুনটা লেগেছিল কোন সময় জানেননি? দরকার 1-1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আগে। ফায়ার সার্ভিস কয়টি ইউনিট এসেছে জানেননি? ফায়ার সার্ভিস তারা আইছেন 2 গাড়ি। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল এটা এখনো জানলাম না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো সেই ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে এবং তারা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম, তাদের প্রচেষ্টায় এবং তাদের চেষ্টায় কিন্তু ইতিমধ্যে এবং এই অত্র এলাকার যুব সমাজ যারা রয়েছেন তাদের চেষ্টায় কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন একেবারে তুলা ফ্যাক্টরি। আমরা জানার চেষ্টা করব আজকে যে তুলা ফ্যাক্টরির যে মালিক রয়েছেন তাদের ক্ষয়ক্ষতি এবং কি এবং আসলে আগুনটা লেগেছিল কোন সময় এসা রক্ত ভিতরে কোনো মানুষ ছিল কিনা? ভিতরে অনেক মানুষ ছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ফ্যাক্টরি জ্বালানি গেছে তুলা। এটা অনুমানই বলতে পারবো না, এটা তো আমার সম্ভব নয় বলা। দর্শক, এখানে স্থানীয় যুবক এবং সবাই ফায়ার সার্ভিস 3টি ইউনিটে প্রায় 45 মিনিট অতিক্রম করে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু এখন একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আপনারা দেখছেন এই সেই অর্ধেক কাজ করা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নিচেই কিন্তু আন্ডারগ্রাউন্ড রয়েছে। সেই আন্ডারগ্রাউন্ডের নিচেই একটা তুলা ফ্যাক্টরি, সেই তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। সেই আগুনটি সন্ধ্যাত্র এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসকে কল দিয়েছিলেন। তো ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের পর কিন্তু আমরা 3টি ইউনিটের চেষ্টায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, এটাই এমনটা। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র ফ্যাক্টরিতে তোলা যে জিনিস রয়েছে সেগুলোই কিন্তু জলে ছারখার হয়ে গেছে। আমরা সেটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তবে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে প্রধান কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে 3টা ইউনিট কাজ করেছেন, আসলে কতক্ষণ পর তারা সেই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকুন, যুক্ত থাকুন বাংলা টাইম ইনটুনে। তো প্রিয় দর্শক, সবসময় প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করে বাংলা টাইম ইনটুন। এবং ভাই আরেকটু যে কতক্ষণ পর তারা কতক্ষণ পর তারা তাদের আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন? ধরে লাইনে মোটামুটি 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা 20 মিনিট অলান হবে ইনশাল্লাহ নিয়ন্ত্রণের ভিতরে আইছে। না বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এর বাদেও এই তুলা ফ্যাক্টরি কিছু ক্ষতি হয়েছে ইনশাল্লাহ। এগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সঠিক পাওয়া যাবে না। সাথে কি ফায়ার সার্ভিস? হ্যাঁ, সাথে এদেরকে তো ধন্যবাদ জানাই আমরা মিরাপাড়ার পক্ষ থেকে, যে সাথে ধরে লাইনে 20-25 মিনিট, আধা ঘন্টার ভিতরে এরা আশায় তো নিয়ন্ত্রণ হয়েছে। এর বাদে প্লাস হলো যে ফায়ার যারা আছে, কোনো মানুষ যারা আছে, সবাই একসাথে তাদেরকে সহযোগিতা হচ্ছে। আগুনটা লাগার পর প্রথমে কি মালিক কর্তৃপক্ষ জানিয়েছে নাকি? যে মালিক কর্তৃপক্ষকে অবশ্যই জানানো হয়েছে, তাই একটু অসুস্থ, এর লাগে আসতে পারে নাই, তার লগে যোগাযোগ ইনশাল্লাহ হয়েছে সবার। মানে আগুনটা লাগছে? হ্যাঁ লাগছে, কিসেতে কি এখনো সঠিকটা বলা যাবে না, পরবর্তী দিনে ইনশাল্লাহ বলা যাবে যে কি কারণে আগুনটা লাগছে। এখন এই মুহূর্তে জানার মতো সঠিক তথ্য নাই। ওকে দর্শক, আসলে মিরাপাড়া থেকে আমরা সেই যুক্ত হয়েছিলাম বাংলা টাইম ইনটুনে। সবাই যুক্ত থাকবেন। দীর্ঘক্ষণ পর কিন্তু ফায়ার সার্ভিস তাদের সক্ষম হয়েছেন এবং এখনো কিন্তু তাদের কাজ চলছে। আপনারা দেখছেন আমার ক্যামেরার ঠিক সামনে, এদিক থেকেই কিন্তু পানি আনার পর এদিকেই কিন্তু যে
তুলার যে ফ্যাক্টরি, সেই তুলার ফ্যাক্টরির ওদিকেই কিন্তু আগুনটা লেগেছিল। তারপর নিচে যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডের নিচেই কিন্তু তুলা ফ্যাক্টরি। এই যে তুলাগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি, সাধারণ জনগণ কিন্তু এই তুলাগুলা বের করার পর আর আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই যে আপনারা দেখছেন সেই তুলা, এই যে সেই তুলার আমরা দেখতে পাচ্ছি অনেক তুলা, সেই তুলা ভিতরেও কিন্তু আমরা আসলে আর যেতে পারছি না, অন্ধকার, যার কারণে তারপরে অনেকেই কিন্তু ভিতরে দেখতেছেন কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আসলে কখন আগুন লেগেছিল ভাই? আর বিরাট আগুন লাগছে, বিরাট আগুন, ক্ষতি অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা যেটা হইবার হয়েছে এটা তো হয়েছে, আর ভিতরে অনেক মানুষ এখনো কাজ চলে ভিতরে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা তো বলতে পারবো না ভাই, আমি এই মাত্র আসছি। হ্যাঁ, ভিতরে মানুষ আসছিল, ভিতরে কাজ করতেছে মানুষে। এখন তো আগুন কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আগুন যখন লাগে তখন কি মানুষ ছিল না ভিতরে? হ্যাঁ, আসিল। এখানে তারা মানুষ থাকে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের? না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইনশাল্লাহ। সব তারপরে ফায়ার সার্ভিস দ্রুত আসা গিয়া আমাদের কাজটা করতে সফল হয়েছে। দর্শক, আসলে মানুষও এখানে থাকেন, তারপর দ্রুত ফায়ার সার্ভিস আসায় আগুনটা নিয়ন্ত্রণে নিয়েছেন, এমনটাই বলছেন সাধারণ মানুষ যারা রয়েছে এবং তরুণ যুবকদের পক্ষ থেকে। ভাই, অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আসলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে না? ক্ষয়ক্ষতি আর না, কেউ কোনো মানুষের আগুন লাগছে না। আচ্ছা, তুলা কোম্পানি কতটুকু লস হতে পারে এটা তো এখনো খোয়া যান না। এখনো কতক্ষণ 2 লাখ টাকার মাল আইছে, এখন বাকি তো আর খোয়া যান না কি কতটুকু আছিল। শেষ করে দিলেন এই মুহূর্তে। তো দর্শক, আমরা প্রতিদিন কিছু না কিছু সাময়িক তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এখন ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করব। সবাই যুক্ত থাকেন, সাথে থাকেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সিলেট এসএমপির শাহপুরান পুলিশ কর্মকর্তার ডিউটি অবস্থা যারা রয়েছেন তারাও এসেছেন। তো এই ছিল এই মুহূর্তে নগরীর মিরাপাড়া থেকে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই সাথে থাকবেন। আমরা সবসময় প্রতিদিন কিছু না কিছু বাংলা টাইম ইন্টিউনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সবাই যুক্ত থাকবেন। তো প্রিয় দর্শক, আসলে সেই ভয়াবহ আগুনটা ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে। তবে শেষ আপডেটটা হচ্ছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের মানুষের বা কোম্পানি ব্যতীত, ফ্যাক্টরি ব্যতীত কারো কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। শুধুমাত্র আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিস 3টি ইউনিটের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই ছিল এই মুহূর্তে মিরাপাড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম আমরা। সবাই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, মিরাপাড়া থেকে বাংলা টাইম ইন্টিউন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।